কি ব্যাপার, মেশিন তো এমন ছিল না। কিছুক্ষণ আগে কাজ করলাম, সুন্দর মেশিন চললো, আর বুঝতেছি না কি হলো মেশিনে। আহারে, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, যারা মেশিন নতুন ব্যবহার করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখাইলাম যে মেশিন চালাচ্ছি কিন্তু কাপড় সামনেও আগাচ্ছে না, সামনের দিকেও আগায় না, পিছনের দিকেও এগিয়ে আসতেছে না। তো সম্মানিত ভিউয়ার্স, কাপড় না নড়ার কারণ, অর্থাৎ কাপড় এই জায়গা থেকে নড়তেছে না। তো সম্মানিত ভিউয়ার্স, কাপড় নড়তেছে না, তার মূল কারণ হলো আমাকে দেখতে হবে ভিতরের যা সমস্যা তার চেয়ে বাইরে কোনো সমস্যা আছে নাকি। তো বাইরের কি সমস্যা আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। ভিতরে কিন্তু অনেক অবস্থা খারাপ, ববিন কেসের এইদিকে সুতা দিয়ে এটা ভরাট হয়ে গেছে, এক জায়গাতেই সেলাই হচ্ছে, অর্থাৎ কাপড় এগুচ্ছে না। আর আরেকবার আপনাদেরকে দেখাই আমি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর প্রিয় আপু এবং দাদা, যারা যে সমস্ত মা এবং বোনেরা আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, অবশ্যই আমার ভিডিও দেখতেছেন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আরেকবার দেখানোর চেষ্টা করতেছি। এই যে কাপড় দিলাম, কাপড় আগাচ্ছে না, পিছাচ্ছে না, কাপড় এক জায়গায় আছে। তো যারা নতুন আছেন, আপনারা যদি কাপড় আপনার মেশিনের এইভাবে না সামনের দিকে আগায় বা পিছনের দিকে না এগিয়ে আসে, তাহলে অবশ্যই দেখবেন এই মিটারের কি সমস্যা। মিটারটা দেখেন আমি কিন্তু মিডিলে করে রাখছি, এই যে দেখেন মিডিলে হয়ে আছে, মাঝখানে মিটারটা মাঝখানে আছে। এটা যার জন্য সেলাই সামনেও আগাচ্ছে না, পিছনেও আগাচ্ছে না। একটু নিচে নামাই দেবেন, এই যে এখন দেখবেন এই যে দেখেন কাপড় চলতেছে, এই যে সেলাই করলে কাপড় সামনের দিকে এগুচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।